উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ ৪ মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফিরছেন কিছুক্ষণের মধ্যেই। ঘণ্টাখানেকের মধ্যে বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। তার সঙ্গে রয়েছেন পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। এর মধ্যে জুবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন। বাংলাদেশ সময় সোমবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর কাতারের রাজধানী দোহায় কয়েক ঘণ্টাখানেক যাত্রা বিরতি শেষে আজ সকালে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে খালেদা জিয়াকে বহন করায় বিমানটি। বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীরা বিমানবন্দরে জড়ো হয়েছেন। বেগম খালেদা জিয়াকে সংবর্ধনা জানাতে শাহজালাল বিমানবন্দরের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দরের সামনের গোল চত্বর থেকে সেখানকার চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, এর আগেও আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন। নেতাকর্মীরা সেখানে ভিড় করছেন, আপনার মাধ্যমে জানতে চাই তাদের উচ্ছ্বাসের খবর। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা বিমানবন্দরের সামনের এলাকা থেকে শুরু করে একেবারে গুলশান ২ পর্যন্ত এবং ফিরোজা পর্যন্ত অবস্থান করছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন যে যাতে সেখানে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা সড়ক অবস্থান নিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে সেনাবাহিনী থেকে শুরু করে সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তারা এই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। একেবারে ভিআইপি টার্মিনাল থেকে শুরু করে বিমানবন্দরের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে সেনাবাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন এবং যাতে বিমানবন্দরের ঢোকা প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। এবং বিএনপি নেতাকর্মীরা স্বাভাবিকভাবেই আবেগ এবং উচ্ছ্বাসে রয়েছেন, কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে তার পরিবারের পক্ষ থেকে দাবি ছিল যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য, কিন্তু আগের যে সরকার ছিল আওয়ামী লীগ সরকার সেই বিষয়ে কর্ণপাত করেন এবং পরিবর্তিত প্রেক্ষাপটে তিনি সুচিকিৎসা নিয়ে দেশে ফিরছেন, সুস্থ আছেন। এটি আসলে নেতাকর্মীদের মধ্যে বাড়তি একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে একেবারে সাধারণ মানুষ তারা এখানে এসে ভিড় করেছেন অন্তত একটি বার প্রিয় নেত্রীকে দেখার যে চেষ্টা, দেখতে না পারলেও অন্তত তাকে স্বাগত জানানো। এবং আমার পাশে দেখতে পাচ্ছেন যে একজন রয়েছেন। আপনি কোথা থেকে এসেছেন এবং একটু যদি বলেন। আমি নাটোর থেকে এসেছি। আমি এই সাজগোজ আমার প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের পক্ষ থেকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ৪ মাস পরে বাংলাদেশে চিকিৎসা শেষে আসছে, এই জন্যে অনেক অনেক খুশি। এবং আমাদের প্রিয় নেত্রী বলেছে যে দেশের বাইরে আমার কোনো জায়গা নাই, দেশে বাড়ি দেশেই ঘর। হ্যাঁ, এই জন্য আমাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য আইসি। যদি দেখতে প্রিয় নেত্রীকে নাও পারি, এই মিডিয়ার মাধ্যমে আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের নাটোরের গণমানুষের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব, দেশনায়ক তারেক রহমানকে আমার নাটোর জেলার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই এবং অনেক অনেক আনন্দিত যে আজকে লক্ষ লক্ষ মানুষের কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি আমাদের রাজশাহী বিভাগ নাটোর জেলা, নাটোর থেকে এসেছি। আমার নেতা, আমার অভিভাবক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই আমার সাংগঠনিক অভিভাবক। ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আপনি কোথা থেকে এসেছেন? আমরা আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে আসছি আমাদের নেত্রীকে এক নজর দেখার জন্য। নেত্রীকে অনেক ভালোবাসি, অনেক আন্তরিক শুভেচ্ছা। আমরা কিন্তু দেখছি যে বিভিন্ন জেলা থেকে, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন, নেতাকর্মীরা আসছেন প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য। এবং এখানে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে জাতীয় পতাকা বা দলীয় পতাকা সুশৃঙ্খলভাবে তারা নেতাকর্মীরা সড়ক অবস্থান নেয় এবং সড়কে যাতে কোনো বিশৃঙ্খল সৃষ্টি না হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে
উত্তরা থেকে খিলক্ষেতগামী যে সড়কটি, সেই সড়কটিতে কিন্তু ইতিমধ্যেই যানজট সৃষ্টি হয়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবারই চেষ্টা করা হচ্ছে যাতে সুশৃঙ্খলভাবে নেতাকর্মীরা তাদের স্বাগত জানাতে পারে। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন বিমানবন্দরের ভিতরের এলাকায়, নাজিয়া আফরিন। আমরা নাজিয়া আফরিনের কাছে যেতে চাই। সম্ভবত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনি সম্ভবত ল্যান্ড করেছেন। আমরা নাজিয়া আফরিনের কাছে যেতে চাই। ধন্যবাদ মিন্টু। আপনি যেমন পরিস্থিতিটি দেখাচ্ছিলেন যে নেতাকর্মীদের ভিড়, আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের একদম কাছে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তার বেষ্টনের মধ্যেও আশেপাশে এখন আমরা অসংখ্য নেতাকর্মীর ভিড় দেখতে পাচ্ছি। তারা জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য আকুল আগ্রহ নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহন করবেন যে গাড়ি বহর, সেই গাড়ি বহর কিছুক্ষণ আগে প্রবেশ করেছে এই বিমানবন্দরের ৮ নম্বর গেটে দিয়ে। তারা সেখানে এই গাড়ি বহরের সাথে যে দলীয় নেতাকর্মী রয়েছেন তারা এই বহরের সাথে রয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে যে সফরসঙ্গী রয়েছেন যারা, তাদেরকে বহন করার জন্য, তাদের নিরাপত্তার জন্য বেশ কয়েকটি গাড়ি বহরের ব্যবস্থা করা হয়েছে এবং যাকে আপনি নিশ্চয়ই এর আগে সংবাদে দেখেছিলেন যে তখনকার পরিবেশ আর এখনকার পরিবেশ আপনি যদি দেখেন যে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। নেতা কর্মীরা এই ফুটপাত থেকে বা বিমানবন্দরের যে এই যেটা বলা যায় যে একেবারে রেস্ট্রিক্টেড এরিয়া, সেই এরিয়ার মধ্যেও কিন্তু সাধারণ নেতাকর্মীরা চলে এসেছেন এবং তারা একবার দলীয় চেয়ারপারসনকে দেখার জন্য তারা এখানে ভিড় জমিয়েছেন এবং তারা বলছেন যে এইবারের যে ফেরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে ফিরে আসাটা এক অন্যরকম পরিবেশ বিরাজ করছে এবং কিছুক্ষণ আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবারে দেশে ফেরাটা এক ভিন্ন পরিবেশে এবং দলের নেতাকর্মীরা আশা করছেন যে তাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, তাদের সেই আন্দোলনের ফলে যে আজকের বাংলাদেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে এক ক্রান্তিকারের মুখে দাঁড়িয়ে আছে, সেই একটা পরিবর্তন ফিরে আসবে এবং দলীয় চেয়ারপারসন হিসেবে তিনি রাজনীতিতে সশরীরে তিনি অংশগ্রহণ করবেন কিনা তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে তিনি যে দিক নির্দেশনাটা দিবেন, নেতাকর্মীদের সাথে কথা বলবেন, তাদেরকে দিক নির্দেশনা দিবেন, সেই বিষয়টি নিয়ে অনেক বেশি উচ্ছ্বসিত নেতাকর্মীরা এবং মনে করছেন যে এই সাম্প্রতিক সময়ে যে নানা রকম দলের মধ্যে নানা রকম টানাপোড়েন বা নির্বাচন নিয়ে যে তাদের যে অবস্থান বা দলীয় নেতাকর্মীদের কোন পথে যাবে, কোন দিকে তাদের আন্দোলন সংগ্রামের দিক পরিবর্তন হবে, সব বিষয়গুলো সুস্পষ্টভাবে একটি একমুখী চিন্তাধারায় বা একটি সুশৃঙ্খল পরিস্থিতিতে ফিরে আসবে শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সশরীরে এই দেশে ফেরাকে কেন্দ্র করে। এবং নেতাকর্মীরা অনেক বেশি উচ্ছ্বসিত যখন তারা জানতে পারছেন যে এই দীর্ঘ 4 মাসে উন্নত চিকিৎসার ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ, তার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে। এই বিষয়টি নেতাকর্মীদেরকে অনেক বেশি উজ্জীবিত করেছে, সেই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যাকে আপনাকে জানিয়ে রাখছি যে কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহন করা কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ভিআইপি এরিয়াতে এবং সেখান থেকে তিনি তার নেতাকর্মীদের সাথে কথা বলবেন এবং যে এয়ারের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি সম্পূর্ণ করে নেতাকর্মীদের সাথে কথা বলবেন এবং পরে তিনি তার গাড়ি বহরে সেখানে উঠবেন। এবং আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ হলেও তিনি নানা দীর্ঘ রোগে ভুগেছেন এবং নানা রকম জটিল রোগে তিনি আক্রান্ত। তার ফলে আর এই যে বাড়তি একটি চাপ, অর্থাৎ এই যে দীর্ঘ একটি পথ পরিভ্রমণ করে তিনি আসছেন, তার ফলে তার শারীরিক অবস্থা কী পর্যায়ে দাঁড়ায় এবং সেটি বিবেচনা করে এখানকার চিকিৎসক যারা আছেন তারা চেষ্টা করবেন তাকে যতটা দ্রুত সম্ভব বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়ার, সেই প্রস্তুতি চলছে। তবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি হাত নাড়বেন বা নেতাকর্মীদের সাথে তিনি কুশল বিনিময় করবেন, সেই আশা বা
সেই আকাঙ্ক্ষা থেকেই এখানে নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন এবং তারা আশা করছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তারা একবার দেখবেন। সেই কারণেই নেতাকর্মীদের এখানে আমরা ভিড় দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির অন্যান্য সদস্য যারা তারা সেখানে অবস্থান করছেন এবং এই 8 নম্বর গেটে আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মী এসেছেন, তারা ভেতরে যাচ্ছেন এবং এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে তারা আসবেন, তার নিরাপত্তার বিষয়টি দিকে খেয়াল রেখে এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। এবং দলের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয় সেই বিষয়টিকে খেয়াল রাখার জন্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই বিষয়টি নিশ্চিত করার জন্য নেতাকর্মী যারা এখানে ভিড় জমাচ্ছেন তাদেরকে বারবার এখান থেকে সরিয়ে দিচ্ছেন। এবং দলের পক্ষ থেকেও কিন্তু নির্দেশনা দেওয়া আছে যে তারা যেন এখানে শুধুমাত্র ফুটপাতে অবস্থান করেন, অন্যান্য সড়কে তারা যেন প্রয়োজন ছাড়া এখানে ভিড় না জমান। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাটিতে যদি আমরা বলি যে সাধারণ যে গাড়ি বহর রয়েছে, সাধারণ যে যানবাহন চলাচল করছে সেই ব্যাপারেও তারা একটি দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন যাতে সাধারণ যাত্রী যারা বিভিন্ন ফ্লাইটে আসছেন সেই ফ্লাইটে আসা যাত্রীদের যাতে কোনো রকম ভোগান্তি পোহাতে না হয় সেই কারণেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা তার ব্যবস্থা নিয়েছেন এবং সেই বিষয়টি তারা দেখছেন। তো জাকি, আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ খবর। নিশ্চয়ই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন দেশের মাটিতে নামবেন নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শককে আমরা সেই খবর জানাতে পারবো।